হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে। তো সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন, এই মিষ্টি কুমড়ো অনেকেই খেতে চান না, অনেকেই অপছন্দের একটা সবজি। আজকে আমি একদম অসাধারণভাবে এই মিষ্টি কুমড়ো রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বয়স্ক এই রেসিপিটা একদম আঙুল চেটে খাবেন। তো দেখুন কিভাবে এত সুন্দর রেসিপিটা আমি বানাই। আর এটা স্কুলের টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে, আবার রাতে ডিনারেও নিতে পারেন। খুব ভালো একটা রেসিপি আর খুব হেলদিও হয়। তো চলুন কিভাবে এত সুন্দর আমি হেলদি রেসিপিটা আজকে করব, তো দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি। প্রথমে দেখুন, আমি গোটা কুমড়ো থেকে অল্প একটু, যতটা আমার লাগবে ততটা কুমড়ো আমি নিয়ে নিয়েছি। তারপর আমি ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওপরে ছালটা চাইলে ছিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, খোসা শুদ্ধেও দিতে পারেন। তারপরে এটা কোড়া নিয়ে আমি করে নিয়েছি। আর যে হ্যান্ড চপারগুলো হয় ওটা দিয়েও চপ করে নিতে পারেন। একদম কিন্তু মিহিভাবে চপ, যেমনভাবেই করেন মিহিভাবে করতে হবে। তারপর আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। অবশ্যই দেখতে থাকবেন কি কি এই কুমড়োর মধ্যে দিই। প্রথমে দেখুন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি একটু জিরে গুঁড়ো, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, জানেন তো গোলমরিচ গুঁড়ো হজমের পক্ষে খুবই ভালো। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, তারপরে অরিগানো দিয়েছি। অরিগানো দিলে খুব ভালো একটা স্মেল আসে, মানে গন্ধটা খুব ভালো আসে। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্সের জায়গায় যদি আপনারা কাঁচা লঙ্কা কুচো করেও দিতে পারেন। তারপরে দিয়েছি পরিমাণ মতো ময়দা। এই ময়দাটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, যতটা কুমড়ো তার ঠিক মানে পরিমাণ একদম হাফ হাফ দেবেন না, একটু কম দেবেন, কুমড়োর পরিমাণের থেকে একটু কম দেবেন। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, যেটাকে বলে খাবার সোডা। তারপরে এটা দিলে কি হয়, একটু ক্রিস্পি হয় আর ব্যাটারটা খুব ভালো ফুলে ওঠে। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, বাজার থেকে যে আমুলের গুঁড়ো পাউডার দুধ পাওয়া যায় ওটা অ্যাড করে দিয়েছি। তারপরে একটু চিনি দিয়েছি, তারপরে একটা গোটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর চাইলে এটা দুটো ডিমও অ্যাড করতে পারেন, যতটা আপনার পরিমাণ থাকবে ঠিক ততটাই। তারপরে সবগুলো একসাথে আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নিয়েছি। এই মিক্সটা করার সময় যদি জলের প্রয়োজন হয় জল নিয়ে অল্প একটু দুধ দেবেন, জলের জায়গায় হালকা কুসুম গরমে একটু দুধ দিয়ে দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর যদি নাও চান তাহলে আস্তে আস্তে করে যে কুমড়ো থেকে এক্সেসিভ জলটা বেরোবে সেইটা থেকেই মাখানো হয়ে যাবে। এক্সট্রা করে জল বা দুধ দেওয়ার প্রয়োজন হয় না, যদি হয় তাহলে অবশ্যই একটু দুধ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ব্যাপারটা বেশি হেলদি হবে, টেস্টিও হবে। তারপরে অলরেডি দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে, সবগুলো কিন্তু একসাথে মিক্সড হয়ে গেছে। তারপরে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এদিকে আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া অলরেডি গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি বাটার দিয়েছি। এটা চাইলে সাদা তেলেও করতে পারেন। বাটার দিলে কি হয়, খুব ভালো গন্ধ আসে আর খুব ভালো টেস্টি হয়। এই জিনিসটা বাটারই কিন্তু খুব ভালো, মানে ভালো লাগে। তারপরে আমি বাটারটা দেওয়ার পর বাটারটা গরম হয়ে গেলে কুমড়োর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা ওই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর ব্যাটারের মধ্যে দেওয়ার পর কিন্তু এক জায়গাতেই দিয়ে দেবেন না, চারিদিকটা ছড়িয়ে দেবেন, তাহলে খুব ভালো, মানে প্রত্যেকটা জায়গায় খুব ভালো ক্রিস্পি হবে এবং ভেতর থেকে সুন্দর ভাজা হবে। তারপরে 2 থেকে 3 মিনিট ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন না, মিডিয়াম টু লোয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। তারপর আর একটা পিঠ উল্টে দিয়েছি, আর উল্টে দেওয়ার সময় খুন্তে দিয়ে খুব কেয়ারফুলি দিয়ে দেবেন। যদি খুন্তে দিয়ে না পারেন তাহলে অন্য একটা থালা নিয়ে নেবেন, তার মধ্যে থালার মধ্যে তাওয়াটাকে উল্টে দেবেন, তাহলে অন্য পিঠটা আপনি সহজেই তাওয়ার মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর আবার একটু বাটার অ্যাড করে দিয়েছি, তারপর আবারও সেই 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি। দেখুন দুটো পিঠই খুব ভালো কিন্তু ভাবে ফ্রাই হয়ে গেছে। আর একদম কিন্তু পুড়িয়ে দেবেন না, হালকা লালচে কালার এলেই কিন্তু উল্টে দেবেন। তারপরে আমি দুটো পিঠ ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর এটা শুধু খেতে ভালো হয় না, হেলদিও, শরীর পক্ষে খুবই হেলদি হয়। বাচ্চাদের টিফিনের সাথে কিন্তু এটা দিতে পারেন, বাচ্চারা বুঝতেই পারবেন না কুমড়ো দিয়েছেন, একদম মজা করে খাবে। আর রাতের ডিনারেও কিন্তু এটা নিতে পারেন। আর এটার সাথে কিন্তু অন্য কিছু আর লাগে না, শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর আমি অবশ্যই আর একটু টেস্টি করার জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি একটা থালার মধ্যে অ্যাড করে টুকরো টুকরো করে কেটে তবে আমি কিন্তু সার্ভ করেছি। আর অবশ্যই একটু কেটে নেবেন এরকমভাবে 3 কানা করে, তাহলে দেখতেও ভালো লাগবে আর সার্ভ করতেও সুবিধা হবে। আর আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে সদস্যদেরকে খাওয়াবেন, দেখবেন
কত টেস্টি হয়েছে। আর আমাকে কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। আর আজকে রেসিপিটা এবং আজকে এই কুমড়ো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা। আর যারা আমার নতুন সদস্য তাদেরকে সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নেক্সট